মোস্তাফিজুর মুসলমান, শাহরুখ খান কিনেছে, আর সেই প্লেয়ারটাকে নিয়ে এদিক ওদিক করে বাদ দেওয়া হচ্ছে। এই যে ঘৃণা মুসলমানদের বিরুদ্ধে চারিদিকে লাগিয়ে দেওয়া হচ্ছে, এর পিছনে গভীর ষড়যন্ত্র একটি কাজ করছে। মুসলমান দেখলেই মারো কাটো, বিচার হয়তো হবে না। যদি বিচার হতো তাহলে আজকের যারা ঘৃণা ছড়াচ্ছে, অশান্তি দিচ্ছে, উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যদি সেইভাবে ব্যবস্থা নেওয়া হতো তাহলে অশান্তি একটু হলেও কম থাকতো না। কিন্তু যারাই রক্ষক তারাই ভক্ষক, যারাই রক্ষক তারাই ভক্ষক। কে কার বিচার করবে জানি না, আল্লাহ ভালো জানেন। তারপরেও মনে রাখবেন, হিন্দু মুসলমানের দুশ্মন নয়, মুসলমান হিন্দুর দুশ্মন নয়। হিন্দু দাদাদের মন্দিরের মাথায় লেখা থাকে দেখবেন, ও চন্দ্রবিন্দু, ওম আছে না নাই? ওম মানে শান্তি, ইসলাম মানেও শান্তি, ওম মানে শান্তি। তাহলে আজকের হিন্দু মুসলমানের দুশ্মন নয়, মুসলমান হিন্দুদের দুশ্মন নয়। কে বা কারা জানো এই হিন্দু আর মুসলমানের মাঝে মিল, মোহাব্বত, ভালোবাসা আছে। এই থানসারা গ্রামে একদিকে হিন্দু আরেকদিকে মুসলমান, কি সুন্দর মিলেমিশে ওঠা বসা বাস, যেন ভাই ভাই প্রতিবেশী এমন ভাবে চলে। এটা এক শ্রেণীর মানুষ সহ্য হচ্ছে না, তাই উভয়ের মাঝখানে একটু অশান্তি লাগিয়ে দিতে চাইছে। কিন্তু মনে রাখবেন, 2 আর 2 যেমন 4 হয়, 3 আর 1 4। মন্দিরের সামনে হঠাৎ দেখবেন গরুর মাথা ঝুলছে, মসজিদের সামনে দেখবেন হঠাৎ শূকরের মাথা ঝুলছে। কারণ 2 আর 2 4। মন্দিরে দিলেই মুসলমান দেবে, মসজিদে দিলে হিন্দু ভাইরা দেবে না। না, যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কোনো জাত থাকতে পারে না, তাদের জাত হলো সন্ত্রাস। কথা ঠিক কি না? তারা হিন্দুও নয়, মুসলমানও নয়। কবি বলেছেন, একদিনতে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই কবিতাটা শুধু কবি আপনার বইয়ের পাতায় থাকবে না, বাস্তবিক সমাজের প্রেক্ষাপটে বাস্তবায়ন হয়ে আছে। এটাকে নষ্ট করে দিতে চাইছে এক শ্রেণীর মানুষ। তাই এলাকার আপামর জনসাধারণ, হিন্দু মুসলমান সকলের কাছে হাত জড়ো করে বলছি, আল্লাহর রাস্তে নিজেরা যে কোনো বিষয় কিছু ঘটলে একে অপরে আলাপ আলোচনা করে সমাধানের জায়গায় আসবেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে। কারণ দাঙ্গা যারা লাগায় তারা কাচের ঘরে এসিতে বসে থাকে, মার খায়, মরে। আপনার আমার মতো সাধারণ আম পাবলিক, ঘর বাড়ি, দোকান, ব্যবসা বাণিজ্য, প্রতিষ্ঠান নষ্ট হয়। আপনার আমার হিন্দু মুসলমান আপামর জনসাধারণ সকলের। কথা ঠিক কিনা? তাই এগুলো খেয়াল রাখবেন। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আশেপাশে অনেক অমুসলিম ভাইয়েরা আছেন, অবশ্যই কথার দিকে খেয়াল করবেন, যেন উল্টো ব্যাখ্যা নেবেন না। আর কেউ যদি রেকর্ডিং করেন পুরো করবেন, কাটা করবেন না, তা না হলে আবার উল্টো কচু গাল লেগে যাবে। তাই অনুরোধ করলাম। চলুন, কোন কথা বলতে বলতে এসেছিলাম মনে আছে? যে আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহর বিপদে পড়লে আল্লাহ সাহায্য করবে। বলতে গিয়ে হঠাৎ এই অসীম সরকারের এই কথাটাকে ওর নাম ধরতেও কেমন লাগে। তার কারণ একজন জনপ্রতিনিধি, তার যদি ভাষা এমন হয়, আর মুসলমানরা এমন জেনে আবার না শুনছি সোশ্যাল মিডিয়াতে দেখছি তার জামাই একজন না দুজন নাকি, দুটোই নাকি আবার মুসলমান, দুটোই নাকি আবার মুসলমান কিন্তু করে দিয়েছে। আসলে ব্যাপার কি জানেন? অনেক ব্যাপার, থাক অধিকার যাব না। চলেন আমি যে কথা বলছিলাম আর একটু বলে দিই। ও বলতে বলতে আবার তো দেখি ভ্যালিডিটিও শেষের পথে। তা যাক, চলেন।